হাই এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি। সো আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 যে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে মূল্যায়নটি হবে সে মূল্যায়নে নমুনা প্রশ্ন 4 সম্পর্কে। সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। সো দেখো শুরু করছি। প্রশ্ন 8, ইন্টারনেটের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে কী কী বিষয় মনে রাখতে হবে বুঝিয়ে বলো। উত্তর, ইন্টারনেটের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখা জরুরি তা হলো 1. সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইটের সাজেশন বা ফলাফল আসে, কিন্তু সব তথ্য নির্ভরযোগ্য নয়। এক্ষেত্রে আরও 2-1টি ওয়েবসাইট দেখে যাচাই করা উচিত সবাই একই রকম তথ্য দিচ্ছে কিনা। সার্চ দিলে তথ্যের পাশাপাশি অনেক বিজ্ঞাপনের ওয়েবসাইট চলে আসে, সেগুলোতে ক্লিক করা যাবে না। কোন ওয়েবসাইট থেকে তথ্য নিবে তা নির্ধারণ করাটাও জরুরি, যেমন বাংলাদেশের কোনো তথ্য হলে সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া উচিত। ওয়েবসাইটের তথ্যটি সর্বশেষ কবে প্রকাশ করা হয়েছে সেটা দেখে নেওয়াটাও জরুরি। প্রশ্ন 9, সমস্যার বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত বলে তুমি মনে করো। উত্তর, বিষয়বস্তু বাছাইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাধান্য তা হলো বিষয়টি যেন একটু স্বতন্ত্র বা আলাদা হয়, বিষয়টি সম্পর্কে প্রাপ্ত তথ্য পাওয়া সম্ভব হবে সেটি নিশ্চিত হয়ে বিষয় নির্ধারণ করা উচিত, বিষয়টি যেন খুব জটিল না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত, কাজ করতে গিয়ে যেন অধিক তথ্য ব্যয় করতে না হয়, শিক্ষকের মতামত নিয়ে বিষয়টি চূড়ান্ত করা উচিত। প্রশ্ন 10, তথ্য বাছাইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে ব্যাখ্যা করো। উত্তর, তথ্য বাছাই বা যাচাইয়ের কিছু সাধারণ নিয়ম। যদি মানবীয় উৎস থেকে তথ্য নিয়ে থাকি তবে লক্ষ্য রাখতে হবে তথ্যটি যে দিচ্ছে সে কতটা বিশ্বাসযোগ্য। যেমন তোমার স্কুল সম্পর্কে অপরিচিত একজন তথ্য দিল এবং তোমার শিক্ষক একটি তথ্য দিলেন, এক্ষেত্রে তোমাকে মূল্যায়ন করতে হবে কোন মানুষটি বেশি বিশ্বাসযোগ্য। এখানে শিক্ষক সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য। একজন মানুষ সামনাসামনি কিংবা টেলিফোনে কোনো তথ্য দিলে সেটি আরও 2-1 জনের সঙ্গে যাচাই করা উচিত যে তার দেওয়া তথ্য সঠিক কিনা। যে তোমাকে তথ্যটি দিচ্ছে তার ওই তথ্য দেওয়ার ব্যাপারে নিজস্ব কোনো স্বার্থ আছে কিনা তা দেখতে হবে তোমাকে। অনেক সময় বিশ্বাসযোগ্য ব্যক্তিরাও না জেনে অনেক ভুল তথ্য দিতে পারে, এক্ষেত্রে তথ্যের উৎস সম্পর্কে নিশ্চিত হতে হবে। অনেক সময় কোনো পত্রিকা বা টেলিভিশনের লোগো ব্যবহার করে অন্য একটি ভিডিও বা তথ্য প্রচার করছে যা ওই পত্রিকা বা টেলিভিশনের নয়। এই ক্ষেত্রে তথ্যের উৎস সম্পর্কে নিশ্চিত হতে ওই টেলিভিশন বা পত্রিকার ওয়েবসাইট গিয়ে সেই তারিখ দিয়ে সার্চ করে দেখতে পারি সেই ভিডিও ওই চ্যানেল থেকে প্রচার হয়েছে কি না। প্রশ্ন 11, দলগতভাবে তথ্য উপস্থাপনের সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তা ব্যাখ্যা করো। উত্তর, শ্রেণীকক্ষে যদি 5টি দল হয়ে থাকে তবে প্রতিটি দলকে মূল্যায়ন করবে। শিক্ষকের কাছ থেকে একটি মূল্যায়ন ছক নিয়ে প্রতিটি দল অন্য 4টি দলকে মূল্যায়ন করবে এবং মূল্যায়ন ছকের উপর যে দলটি মূল্যায়ন করা হচ্ছে সে দলের নাম লিখতে হবে। দলের সবাই যেন উপস্থাপন করার সুযোগ পায় তা নিশ্চিত করতে হবে। কেউ যদি উপস্থাপন করতে লজ্জা পায় কিংবা উপস্থাপন করতে গিয়ে কোনো ভুল কথা বা ভুল উচ্চারণ করে থাকে তাকে নিয়ে হাসি ঠাট্টা না করে বরং তাকে সহায়তা করবে ভুল শুধরে নেওয়ার জন্য। প্রশ্ন 12, কিভাবে আমরা আমাদের চারপাশে মানুষদেরকে একটি সমস্যার সমাধান জানাতে পারি এবং তাদের সচেতন করতে পারি তা ব্যাখ্যা করে। আচ্ছা, উত্তর দেখো, আমাদের চারপাশের মানুষ, বন্ধু, বিদ্যালয়ের বড় ভাই বোন কিংবা পরিবার ও আত্মীয়স্বজন অনেকেই হয়তো বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে থাকে। আমাদের দায়িত্ব হবে সমাধানটি অন্যদের জানানো। নিম্নোক্তভাবে আমরা সবাইকে সচেতন করতে পারি। সুন্দর সচেতনতামূলক পোস্টার বানাতে পারি, ছড়া গান বানাতে পারি, কার্টুন কমিক্স আঁকতে পারি, গল্প লিখতে পারি। প্রশ্ন 13, তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা করা উচিত নয় ব্যাখ্যা সহ লেখো। তথ্য সংগ্রহের সময় যা করা উচিত, যদি মানবীয় উৎস থেকে তথ্য সংগ্রহ করি তবে অবশ্যই বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা উচিত। তথ্য সংগ্রহের পরে সেটা আরও 2-1 জনের সঙ্গে যাচাই করা উচিত যে তার দেওয়া তথ্য সঠিক কিনা। যিনি তথ্য দিচ্ছেন তার নিজস্ব কোনো স্বার্থ আছে কিনা অবশ্যই যাচাই করা উচিত। ওয়েবসাইট থেকে তথ্য নিলে অবশ্যই তথ্য প্রকাশের সর্বশেষ তারিখ দেখে নেওয়া উচিত। তথ্য সংগ্রহের সময় যা করা উচিত নয়, অপরিচিত ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা উচিত নয়। ব্যক্তি স্বার্থ রয়েছে এমন ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করা উচিত নয়। তথ্যের পাশাপাশি অনেক বিজ্ঞাপন ওয়েবসাইট চলে আসে, এসব বিজ্ঞাপন সাইট থেকে তথ্য সংগ্রহ থেকে বিরত থাকতে হবে। সো আজকে পর্যন্ত, আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবে। এসব ভিডিও পেতে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। সো আজকে পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।